আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বেশ কয়েকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো সার্কুলার একসাথে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আমার মাধ্যমে আবেদন করতে চান এবং পাশাপাশি সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজনে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রথম সার্কুলারটি হলো বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সেনানিবাস, বরিশাল। তো এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে 2 জন, বেতন দেওয়া হবে 11তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি। আপনাদের আবেদনপত্র 24 মার্চ 2026 তারিখের মধ্যে জমা দিতে হবে এবং 28 মার্চ 2026 তারিখ সকাল 10টার মধ্যে আপনাদের পরীক্ষা হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলির জন্য আপনারা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওখানে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। দ্বিতীয় সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড। এখানে মূলত 2টা পদে নিয়োগ করা হবে। ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করা হবে 1 জন এবং অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো কিন্তু পাশে দেওয়া আছে, যেহেতু অনেকগুলো সার্কুলার এদের সংক্ষেপে ধারণা দিচ্ছি। তো আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক basb.teltalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র 2রা এপ্রিল 2026 তারিখের মধ্যে জমা দিতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তৃতীয় সার্কুলারটি হলো মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর সেনানিবাস। এখানে মূলত নিম্নমান সহকারী কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 1 জন, খণ্ডনকালীন ড্রাইভার 2 জন, নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে 2 জন। বেতন, শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলি কিন্তু পাশে দেওয়া আছে। তো আপনাদের আবেদনপত্র মূলত 24 মার্চ 2026 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো mcpsc.edu.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অ্যাডমিট কার্ড মূলত ওয়েবসাইট থেকে আবেদন করার সময় ডাউনলোড করে নিতে হবে। এরপর হচ্ছে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা। এখানে মূলত ক্যাডেট কাউন্সিলর নিয়োগ করা, বেতন দেওয়া হবে 29,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মনোবিজ্ঞান বিষয়, ন্যূনতম অনার্স সহ মাস্টার্স পাস। তো আপনাদের আবেদনপত্র 4 এপ্রিল 2026 তারিখের মধ্যে জমা দিতে হবে এবং 18 এপ্রিল 2026 তারিখ মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরের সার্কুলারটি হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিওপি, মিরপুর সেনানিবাস। এখানে মূলত সহযোগী অধ্যাপক নিয়োগ করা হবে বিভিন্ন ট্রেডে, সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে, এবার হচ্ছে প্রভাষক নিয়োগ করা হবে। বেতন এবং শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো কিন্তু পাশে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে সেকশন অফিসার নিয়োগ করা হবে, ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে, অফিস সহকারী কম্পিউটার টাইপিস্ট নিয়োগ করা হবে, অফিস সহায়ক নিয়োগ করা হবে, নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে। সবগুলোর তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে। 31 মার্চ 2026 তারিখের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র পোস্ট অফিস অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা bop.edu.bd ক্যারিয়ার এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্যগুলি দেখে নিতে পারেন। এরপরে সার্কুলারটি হলো মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর। তো এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে, বিভিন্ন ট্রেডে 6 জন, শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা mcsf.edu.com এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্যগুলি দেখে নিতে পারেন। আবেদন মূলত শেষ হবে 1 এপ্রিল 2026। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পরীক্ষা হবে যশোর সেনানিবাস। এরপরের সার্কুলারটাও মূলত মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে। এখানে মূলত ইউডিসি করণিক নিয়োগ করা হবে 1 জন, আইটি টেকনিশিয়ান নিয়োগ করা হবে 1 জন, এলডিসি নিয়োগ করা হবে 1 জন, সিকিউরিটি ইনচার্জ নিয়োগ করা হবে, সহকারী ড্রাফটসম্যান নিয়োগ করা হবে, ক্লার্ক নিয়োগ করা হবে 4 জন, সিকিউরিটি গার্ড, মশালজি এবং কুক নিয়োগ করা হবে 6 জন। বেতন আলোচনা সাপেক্ষে এটার ক্ষেত্রে আপনাদের তথ্যগুলি mcsf.edu.com এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে হবে এবং আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোন পদে কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সব কিছু এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের আবেদনপত্র 1 এপ্রিল 2026 তারিখের মধ্যে জমা দিতে হবে। এরপরে সার্কুলারটা হলো সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার সেনানিবাস। সহকারী শিক্ষক নিয়োগ করা বাংলা 1 জন। তো এটার ক্ষেত্রে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7 এপ্রিল 2026। এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। তো এরপর আরেকটা সার্কুলার হলো সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। এখানে মূলত শিক্ষার্থী পরামর্শদাতা নিয়োগ করা হবে 1 জন। এরপর হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে ইংরেজি ভার্সনের জন্য ইংরেজি 1 জন, সহকারী শিক্ষক নিয়োগ করা হবে 6 জন, ইংরেজি ভার্সন 2 জন, বাংলা ভার্সন 4 জন। এরপর হচ্ছে প্যারামেডিক নিয়োগ করা হবে মহিলা 1 জন। তো এটার ক্ষেত্রে মূলত আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15 এপ্রিল 2026। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো এরপর আরেকটা সার্কুলার হলো পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পদ্মা সেনানিবাস, জাজিরা, শরীয়তপুর। এখানে মূলত প্রভাষক নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ে, সহকারী শিক্ষক বিভিন্ন বিষয়ে নিয়োগ করা হবে। এরপর হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন নিয়োগ করা হবে, সহকারী শিক্ষক প্রাথমিক শিক্ষায় নিয়োগ করা হবে, হোস্টেল সুপার নিয়োগ করা হবে, কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। তো অনেকগুলো সার্কুলার, এর জন্য মূলত সংক্ষেপে ধারণা দিচ্ছি।
আগামী 5 এপ্রিল 2026 তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন ফর্মটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা চাইলে হাতে হাতে পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন। এরপরের সার্কুলারটি হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সেনানিবাস। এখানে মূলত বাংলা ভার্সনের সহকারী শিক্ষক নিয়োগ করা হবে, বিভিন্ন ট্রেডে ইংরেজি ভার্সনের সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। এরপর হচ্ছে প্রশাসনিক শাখায় নিয়োগ করা হবে ফটোগ্রাফার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, বাবুর্চি, অফিস সহায়ক, গ্রাউন্ডসম্যান, আয়া, পরিচ্ছন্নতা কর্মী। এবার হচ্ছে হোস্টেল শাখায় নিয়োগ করা হবে আয়া এবং পরিচ্ছন্নতা কর্মী। বেতন গ্রেড কিন্তু পাশে দেওয়া আছে। বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে থাকতে হবে। আপনাদের আবেদনপত্র আগামী 8 এপ্রিল 2026 তারিখের মধ্যে জমা দিতে হবে এবং 11 এপ্রিল 2026 তারিখ মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বশেষ সার্কুলারটি হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট। তো এখানে মূলত প্রভাষক রসায়ন নিয়োগ করা হবে, প্রদর্শন শিক্ষক রসায়ন, সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক গণিত, সহকারী শিক্ষক আইসিটি, সহকারী শিক্ষক ইসলাম ধর্ম, প্রদেশ সহকারী শিক্ষক ইংরেজি ভার্সনে ইংরেজি নিয়োগ করা হবে। বেতন, শিক্ষাগত যোগ্যতা, তথ্যগুলি সব কিছু দেওয়া আছে, কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। আবেদনপত্র 28 মার্চ 2026 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং 31 মার্চ 2026 তারিখ সকাল 10টার মধ্যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো অনেকগুলো সার্কুলার, এজন্য সংক্ষেপে ধারণা দিয়েছে, অন্যথা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।